মিঠি নোংরা করছিস কেন রে? তোর বাবা এই জন্য নিচে নামিয়ে দিয়েছে নাকি আমি এই জন্য চেয়ারের মধ্যে দিই? বাবাটা খেয়ে দেয়ে কোনো কাজ পায় না, দেখেছো তো? আমি এই জন্য নিচে দিই না, চেয়ারের উপরে দিই। দড়িতে দিলে তো দড়িগুলো পটপট করে ছিঁড়ে পড়বে। দে চা দে। তো বন্ধুরা, সকালবেলা রোদ্রে বসলাম চা খেতে। আর আমার বর এই যে আগুন মানে উনুন ধরিয়েছে, জল গরম করছে। এ বর শুধু কাজ কমায় না, কাজ অনেক ক্ষেত্রে বাড়ায়ও। সব পরিষ্কার কাঁথা কম্বলগুলো সব নিচে নামিয়ে দিয়েছে। রাগ হয়ে গেল সকালবেলায়। তো রাগ করে আর বেশিক্ষণ বসে থাকলাম না। সকালবেলায় ওই জন্য বেগুন পোড়া দিয়ে রুটি খাইয়ে দিলাম। আর আলু ধুলাম, চাল ধুয়ে স্নান করে আসলাম। আর সেই তো মাথার যন্ত্রণা সকাল থেকে, ভোরবেলা থেকে। তো স্নান করে এসে একটা সকালবেলা রুটি খেয়েছিলাম, একটা প্যারাসিটামল খেলাম। খেয়ে আর এখানে রোদ্রে বসলাম সবজি কাটতে। সবজি বলতে শুধু একটু বাঁধাকপি কাটবো। বর গেছে বাজারে, কি আনবে জানি না। তো বাঁধাকপিটা ছিল দুদিন ঘরে, তো ভাবলাম রোদ্দুরে বসে বাঁধাকপিটা কেটে নিই। আর এখানে আমার মেয়ে মহারানী ভিডিও করতে শুরু করে দিয়েছে। ভিডিওকে করতে বলিনি, নিজে থেকেই করছে। তো কি মনে হলো যে ভিডিওটা তাহলে ছেড়েই দিই, করেছে যখন। তো বাঁধাকপি কাটতে বসেছে। আর বাঁধাকপি কাটতে অনেকটাই সময় লাগে, বাঁধাকপি রান্না করতেও সময় লাগে, একটু ঝটপট হয় না। আর কি হয়েছে জানো তো, শীতকালে গ্যাসে রান্না করতে গেলে মনে হয় যেন তাড়াতাড়ি কিছুতেই হয় না। আর এদিকে বর বাজার থেকে নিয়ে এসছে, কী নিয়ে এসছে জানি না, নামিয়ে রেখে দিয়েছে। তো খুলে দেখলাম যে কি কি নিয়ে এসছে দেখি। তো এখানে নিয়ে এসেছে হচ্ছে একটু চিকেন আর কাতলা মাছের মাথা। তো বাঁধাকপিটা নিরামিষ করব বলেই আমি সব রেডি করেছি। তো কাতলা মাছের মাথাটা দিলাম না, কালকে রান্না করব কেন। আর এখানে বাঁধাকপি ভাপাতে দিয়েছি, একটুখানি ভাপ দিয়ে নিলে ভালো হয়। তো এতটা বাঁধাকপি করব না, মানে রাতে রুটি দিয়ে খাওয়াবে তো, বর আবার থাকবে না বাড়িতে, পুজোর নেমন্তন্ন আছে কালী পুজোয়। আর এখানে আমি একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছি। আর এখানে আলুটাকে ভাজা চলছে। আর ওখানে মাংসটা ম্যারিনেট করব। যা যা লাগে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সবই দিয়ে নিয়েছি। তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর মাংসটাকে মেখে রাখবো। মাংসটা মেখে রাখলে কিন্তু মাংসটা বেশ নরম হয়, খেতেও ভালো লাগে। আর এখানে আলুর মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, আর শুধু দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর সামান্য একটু চিনি। এই দিয়ে আলুটাকে, মশলাটাকে কষাবো আর কি। তো এর মধ্যে দিয়ে দেবো এরপর বাঁধাকপিটা, ভাবিয়ে রাখা বাঁধাকপি একটু তুলে রেখেছি বড়া করবো বলে বাঁধাকপি। পুরো গোটা বাঁধাকপিটা করলে আবার একটু বেশি হয়ে যায়। তো ভাবছিলাম যে একটু বাঁধাকপির বড়া আর চিকেনটা দিয়ে খাবো, আর রাত্রের জন্য বাঁধাকপিটা থাকবে। আর এখানে মটরশুঁটি অন্যদিন আমার মেয়ে ছাড়িয়ে দেয়, আজকে কী হচ্ছে সে দিলই না। তো পরে আমি ছাড়িয়ে দিলাম। মটরশুঁটি পরে দিলেও কোনো ব্যাপার না, মটরশুঁটি সেদ্ধ হয়ে যায়। আর এখানে বাঁধাকপি আমার হয়ে গেল। আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। আর মাংসটার মধ্যে তো সমস্ত কিছু দেওয়াই রয়েছে, যা যা লাগে। তো মাংসটা এবার দিয়ে দেবো। আর এই পেঁয়াজটার মধ্যে আমি আর ওই জন্য নতুন করে নুন হলুদ কিছু দিলাম না। যদি দিই তাহলে হয়তো বেশি হয়ে যেতে পারে, সেই জন্য। যদি লাগে তাহলে পরে শেষে একটুখানি নামানোর আগে দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না। না থাকলে তখন একটু দেবো। দিতে হলে হয়তো একটু নুনটাই লাগবে বা ঝালটাই লাগবে, আর কিছু লাগবে না। তো এখানে মাংসটা কষানো চলছে। মাংসতে আজকে ঝোল টোল করবো না, একটু কষা কষাই করবো। কারণ এই ঝোল ফোল রান্না করলে যদি আবার খেতে না পারি, সেই জন্য। তো যাই হোক, দেখো সেই মাংসর মশলার যে ধোয়া জলটা, ওটাই একটুখানি দিয়েছিলাম, আর কিন্তু আমি জল দিইনি। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর দেখো, স্টমাক তো আমার বর আনবেই, আর এই মুরগির স্টমাকটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তো যাই হোক, মাংসটা এমন হয়েছিল মানে রুটি দিয়ে বা লুচি দিয়ে খেলেই ভালো হয়। তো ভাত দিয়েই খেলাম আমরা। ভাত দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে খেতে এরকম। তো খুব বেশি শুকনো করিনি, এরকমই নামিয়ে নিয়েছিলাম গরম মশলা দিয়ে। তো এই দেখো এরকম হয়েছে গ্রেভিটা, আর বাঁধাকপিটা এই যে। আর মাংসটা কিন্তু খেতে অনেক দিন পরে খেয়েছি, একটু ভয় ভয় লাগছিলো, ভালোই খেয়েছি। আর এই যে বাঁধাকপির বড়া। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও।